হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে চলে আসলাম ব্যানার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এই ব্যানার ডিজাইনটির ফ্রি পিএলপি ফাইলটি শেয়ার করব। যে ফাইলটি কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এই ধরনের একটি ব্যানার ডিজাইন তৈরি করে নিতে পারবেন। এবং এই ব্যানারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন, অথবা আপনি চাইলে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ব্যানার ডিজাইনটি ফ্রি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে 4 সংখ্যার একটি পাসওয়ার্ড। আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন, তাহলে ভিডিওর স্ক্রিনে একটি মোট 4টি পাসওয়ার্ড পেয়ে যাবেন। দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করে দেবেন। তো ভিউয়ার্স, পিএলপি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে, চলে সেখান থেকে শিখে নিতে পারেন। পিএলপি ফাইলটি পিক্সেল অপশন মধ্যে অ্যাড করে কীভাবে ব্যানার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। দেন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা প্রথমে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর উপর কোণায় 3 ডট আইকনে ক্লিক করবেন। তারপর নিচ থেকে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি এখানে ক্লিক করবেন। তারপর উপর ডট পিএলপিতে ক্লিক করবেন। দেন ভিডিও ডেসক্রিপশন বক্সে যে পিএলপি ফাইলটি ডাউনলোড করছেন সেই পিএলপি ফাইলটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ওপেন অ্যাডে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তারপরে ব্যাকেতে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আপনার সামনে ব্যানার ডিজাইনটি ওপেন হয়েছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে ছবিটা কীভাবে পরিবর্তন করতে হয়। ছবিটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন, তারপর নিচে স্ক্রল ডাউন করে ছবির লেয়ার পেয়ে যাবেন। ছবির লেয়ারটাকে আনলক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন। এখন ছবিটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে লোগো আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে রেসিলেক্টে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন রেসিলেক্টে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে। এখন গ্যালারি থেকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি নিয়ে নেবেন। তো ভিউয়ার্স, ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন তার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা আছে, চ্যানেল সেখান থেকে শিখে নিতে পারেন। তারপর এখান থেকে ছবিটাকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনি চাইলে এখান থেকে ক্রপ করে নিতে পারবেন। তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা এখানে চলে আসছে। এখন ছবিটাকে সুন্দরভাবে ছোট বড় করে সুন্দরভাবে বসিয়ে নেবেন। তারপর এখান থেকে এখানে ক্লিক করে সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন। তারপরে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা পরিবর্তন করা হয়ে গেছে। এখন লেয়ার আইকনে ক্লিক করে নিচে স্ক্রল ডাউন করলে ছবির লেয়ারটাকে আবার লক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে নামটা পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে নামের লেয়ার পেয়ে যাবেন, নামের লেয়ারটাকে আনলক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন এবং নামের উপর ডাবল ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি আপনার নামটা লিখে নেবেন। তারপরে এখান থেকে ওকে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের নামটা এখানে চলে আসছে। তারপরে এখান থেকে নামটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন। তারপরে এখানে ক্লিক করে এখান থেকে নামের কালারটা পরিবর্তন করে নিতে পারবেন। কালার পরিবর্তন করার জন্য কালার আইকনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে যে কালার মন চায় সেই কালার দিতে পারবেন।
ডাবল কালার দিতে পারেন, তার জন্য এখানে ক্লিক করে তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের নামটা পরিবর্তন হয়ে গেছে। এখন লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নামের লেয়ারটাকে আবার লক করে নেবেন, তারপর লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। আপনারা চান অন্য কিছু পরিবর্তন করতে, অর্থাৎ অন্য লেয়ারগুলো পরিবর্তন করতে চাইলে এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে পরিবর্তন করে নিতে পারেন। তারপর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা আমার নামটা পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ আমাদের ব্যানার ডিজাইনটির কাজ শেষ হয়ে গেছে। এখন ব্যানার ডিজাইনটিকে সেভ করার জন্য এই আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে এখান থেকে আরও এখানে ক্লিক করে আলট্রা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে সেট টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। তারপর কিছুক্ষণ লোড নেবেন। লোড নেওয়ার পরে আপনাদের ব্যানার ডিজাইনটি আপনাদের গ্যালারিতে ফুল এইচডি কোয়ালিটিতে সেভ হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ব্যানার ডিজাইনটি আমাদের গ্যালারিতে ফুল এইচডি কোয়ালিটিতে সেভ হয়েছে। এখন আপনি চাইলে এই ব্যানার ডিজাইনটিকে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারেন, অথবা আপনি চাইলে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি পর্যন্ত। আল্লাহ হাফেজ।